বাংলাদেশের গণমাধ্যমের স্বাধীনতা, কর্পোরেট প্রভাব ও সম্পাদকীয় নীতির প্রশ্ন তুলে সামাজিক মাধ্যমে একটি দীর্ঘ পোস্ট দিয়েছেন জ্যেষ্ঠ সাংবাদিক আরশাদ মাহমুদ। মিডিয়া ওয়াচ শিরোনামে দেয়া ওই পোস্টে তিনি অভিযোগ করেন, দেশের কয়েকটি প্রভাবশালী সংবাদ মাধ্যম কিছু নির্দিষ্ট ব্যবসায়ী গোষ্ঠীর বিরুদ্ধে দুর্নীতির সংবাদ প্রকাশ থেকে সরে এসেছে। পোস্টে তিনি বিশেষভাবে ওরিয়ন গ্রুপ, ট্রান্সকম গ্রুপ ও শিকদার গ্রুপের নাম উল্লেখ করেন। তার দাবি, একসময় এইসব গ্রুপ নিয়ে নিয়মিত অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ হলেও বর্তমানে তা প্রায় বন্ধ হয়ে গেছে। আরশাদ মাহমুদ তার পোস্টে প্রশ্ন তোলেন, কেন প্রথম আলো ও দ্য ডেইলি স্টার দীর্ঘদিন ধরে ওরিয়ন গ্রুপের বিরুদ্ধে কোনো দুর্নীতির খবর প্রকাশ করছে না। এ প্রসঙ্গে তিনি একটি ব্যক্তিগত সূত্রের বরাত দিয়ে দাবি করেন, প্রথম আলোর সম্পাদকের পরিবারের সঙ্গে ওরিয়ন গ্রুপের ব্যবসায়িক সম্পর্ক ছিল। একই সঙ্গে অভিযোগ করা হয়, দীর্ঘদিন ধরে ওরিয়ন গ্রুপের বিরুদ্ধে কোনো নেতিবাচক সংবাদ প্রকাশ না করলেও তাদের প্রেস রিলিজ গুরুত্ব সহকারে প্রকাশ করা হতো। তবে এসব অভিযোগের পক্ষে কোনো স্বাধীন প্রমাণ বা আনুষ্ঠানিক নথি উপস্থাপন করা হয়নি। পোস্টে তিনি আরও বলেন, ট্রান্সকম গ্রুপের মালিক ও পারিবারিক বিরোধ নিয়ে বিভিন্ন মাধ্যমে খবর প্রকাশিত হলেও দেশের শীর্ষ দুটি সংবাদপত্র সেসব বিষয়ে নীরব থেকেছে। তার ভাষ্য অনুযায়ী এ ধরনের নীরবতা সাংবাদিকতার নীতিগত প্রশ্ন তৈরি করে। একই সঙ্গে তিনি বর্তমান গণমাধ্যমের উপর কর্পোরেট ও ব্যবসায়িক প্রভাব বৃদ্ধির বিষয়েও উদ্বেগ প্রকাশ করেন। তার মতে, বিজ্ঞাপন নির্ভরতা ও মালিকানাগত স্বার্থের কারণে অনুসন্ধানী সাংবাদিকতা দুর্বল হয়ে পড়ছে। আরশাদ মাহমুদ দীর্ঘ সাংবাদিকতার জীবনে বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে কাজ করেছেন। তিনি ক্যারিয়ার শুরু করেছিলেন সাপ্তাহিক হলিডে পত্রিকায়, পরে সর্বশেষ bdnews24.com এর জ্যেষ্ঠ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। বর্তমানে সামাজিক মাধ্যমে মিডিয়া ওয়াচ শিরোনামে সমসাময়িক রাজনীতি, গণমাধ্যম ও রাষ্ট্রীয় বিভিন্ন ইস্যু নিয়ে নিয়মিত মতামত প্রকাশ করছেন তিনি। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।